আমার বন্ধু যাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আমি যাকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম, ওই বন্ধুকে সশরীরে আমি আমার আরশের মধ্যে নিয়ে আসলাম। ফেরেশতারা আমার বন্ধুকে, আমার দোস্তকে জান্নাত দেখায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার জন্য ফেরেশতাদের সাথে চললেন। সেখানের মধ্যে যায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটাও দেখে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতে দেখতে কিছু দূর সামনে যায় তিনি দেখেন এক সুন্দর নহর। যেই নহরের পানিটা এমন সুন্দর ঝর্ণা, যেটার পানিটা দুধের থেকেও সাদা। বলে যেই পানিটা কোন ব্যক্তি যদি একবার পান করে জীবনে তার পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নহর দিবেন। নহর কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা, যেই সূরাটাই নহর নিয়ে নাযিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু মেরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পূর্ব মুহূর্তে যখন রজব এবং শাবান মাসগুলো চলে আসতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা তোমাদের ব্যবসার বিষয়গুলোকে গুটায় নাও, গুছিয়ে নাও, কেননা নাজাতের মাস সামনে আসতেছে, রহমতের মাস সামনে আসতেছে, মাগফিরাতের মাস সামনে আসতেছে। ওই মাসগুলোতে যাতে করে তোমরা তোমাদের আখিরাতের সামান তৈরি করার জন্য প্রস্তুত থাকতে পারো। সুবহানাল্লাহ। ঠিক ততরূপ সাহাবায়ে কেরামগণ রাসূলের অনুসরণ করে যখন শাবান মাস চলে আসতো, তখন ওনারা রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং রমজানুল মুবারকের যে তৈয়ারি আছে, প্রস্তুতি আছে, নিজের আমলকে সুন্দর করতে হবে, নিজেকে সুন্দর করতে হবে, নিজের আখিরাতের সামানকে সুন্দর করতে হবে, সেই প্রস্তুতি নিয়ে ওনারা আমলের মধ্যে লেগে যাইতেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইসরা মেরাজ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে, তার হাবিবকে, তার বন্ধুকে, আখিরুজ জামান নবীকে এই যে মেরাজ দিয়েছেন, যেটা ইতিপূর্বে আর কোন নবী রাসূলকে দেন নাই। সুবহানাল্লাহ। এই যে মেরাজের মধ্যে আমরা পর্যায়ক্রমে আলোচনার মধ্যে শুনলাম, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে স্বয়ং আরশের মধ্যে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, মালিক, আপনি আমাকে
মেরাজ দিয়েছেন, আপনি আমাকে আপনার দিদার লাভ করার জন্য জমিন থেকে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে আসছেন। বলে আমাকে এমন একটা উম্মতের মধ্যে পাঠাচ্ছেন, আমাকে শেষ নবী হিসাবে বানায়া পাঠাইছেন। অন্য অন্য পূর্বেকার নবীদের জমানার মধ্যে তাদের হায়াত ছিল অনেক বেশি, 200 বছর, 300 বছর, 500 বছর তারা বাঁচত। আমার উম্মতের হায়াতটা দিচ্ছেন কম। তারা কিভাবে আমল করবে, কিভাবে পরকালের জিন্দেগানির আখিরাতের সামানকে গোটায় নিবে। আপনি তো আমাকে মেরাজ দিয়েছেন, মেরাজে আইনা আমাকে খুশি করলেন। আপনি আমার মালিক, আমি আপনার বন্ধু, বন্ধু বন্ধুকে খুশি করলেন। কিন্তু আমার উম্মতকে কিভাবে এরকম খুশি করবেন? নবী সেই কথাটাও আরশের মধ্যে যায় বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মধ্যে আমরা খুশিতে থাকলে, আনন্দের মধ্যে থাকলে ঘরের কথা ভুলে যাই, বন্ধুর কথা ভুলে যাই, দোস্তর কথা ভুলে যাই, এরকম বলে যাই না? কিন্তু দয়ার নবী, মায়ের নবী ওই আরশে মুআল্লার মধ্যে গিয়েও উম্মতদেরকে ভুলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন যে মালিক, আমাকে তো মেরাজ দিলেন, কিন্তু আমার উম্মত কিভাবে মেরাজের এই ফজিলত, এই মেরাজের বড়ত্ব কিভাবে এরকম তারা এটার ফজিলত এরকম বুঝবে? কেননা আপনার সান্নিধ্যে এসে আমি আপনার দিদার লাভ করলাম, আপনার সান্নিধ্যে এসে আমি খুশি হলাম, আমার উম্মতের তো খুশি হওয়ার দরকার আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আমি আপনাকে এমন মেরাজ দান করলাম, এমন মেরাজ দান করলাম, যেই মেরাজ আমি ইতিপূর্বে কোন নবী রাসূলগণকে, কোন রাসূলগণকে আমি দেই নাই। আপনার উম্মতকে আমি এমন এক হাদিয়া দিব, এমন এক হাদিয়া দিব, যার কারণে আপনার উম্মত ওই হাদিয়ার মাধ্যমে সেটা যদি পালন করে কেমন যেন আমার সাথে মেরাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বসে বসে কথা বললেন, বসে বসে দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, আমার হাবিবকে জান্নাত জাহান্নাম দেখা দাও। আমার বন্ধু যাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আমি যাকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম, ওই বন্ধুকে সশরীরে আমি আমার আরশের মধ্যে নিয়ে আসলাম। ফেরেশতারা আমার বন্ধুকে, আমার দোস্তকে জান্নাত দেখা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার জন্য ফেরেশতাদের সাথে চললেন। সেখানের মধ্যে যায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটাও দেখে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতে দেখতে কিছু দূর সামনে যায় তিনি দেখেন এক সুন্দর নহর।
যেই নহরের পানিটা এমন সুন্দর ঝর্ণা, যেটার পানিটা দুধের থেকেও সাদা। বলে যেই পানিটা কোনো ব্যক্তি যদি একবার পান করে জীবনে তার পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নহর দিয়েছেন। নহর কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা, যেই সূরাটাই নহর নিয়ে নাযিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমার হাবিব, নিশ্চয় আমি আপনাকে এমন এক কাউসার দান করেছি। বলে কোন কাউসার? বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানিটা দান করছেন। যেই পানি এত মজা, এত সুমিষ্ট, এটা যদি কোনো বান্দা একবার খায়, কোনো বান্দা যদি একবার পান করে, তার সারা জীবনের মধ্যে পিপাসা লাগবে না, সারা জীবনের মধ্যে ক্ষুধা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এই হাউজে কাউসার দিয়া দিয়েছেন। হাসরের ময়দানের মধ্যে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, ওই বিচারের মধ্যে সূর্যটা যখন এক হাত মাথার উপরে চলে আসবে, ওই কঠিন মুহূর্তের মধ্যে যখন মানুষ ক্ষুধায় তৃষ্ণার্ত হয়ে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ডাক দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে ভালোবেসে মহব্বত করে দিয়েছেন। বলে এই জন্য রাসূলকে হাউজে কাউসার দিয়েছেন। রাসূলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দিয়েছেন, নবুয়তি দেওয়ার পরে রাসূলকে সন্তান দিয়েছেন। রাসূলের কয়েকজন ছেলে সন্তান ছিলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বলে এই যে বিদায় নিয়ে গেছেন, কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদ হচ্ছে নির্বংশ, মুহাম্মদ যেই ধর্ম প্রচার করে, এই ধর্ম, এটা মুহাম্মদের পরে এই ধর্ম টিকে রাখার মতো মানুষ জমিনের মধ্যে থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারকে নাযিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে এমন এক হাউজে কাউসার দিছি, এমন এক নহর দিছি, যেটা আমি কোনো পয়গম্বরকে দেই নাই, কোনো নবীকে দেই নাই, কোনো ওলিকে দেই নাই, কোনো রাসূলকে দেই নাই, একমাত্র আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দিছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু আমার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামূল্যবান আমল হচ্ছে সালাত, নামাজ। ফাসাল্লি, আপনি আমার জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং আপনি কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, আরবের কাফেররা আপনাকে আবতার বলেন, নির্বংশ বলে গালি দেয়। আপনার
আপনাকে বলে আপনার পরে আপনার ধর্ম জমিনের মধ্যে টিকা রাখার মতো কোনো লোক থাকবে না। না না বন্ধু, আমি এটা হতে দিব না। বন্ধু, যারা আজ দুনিয়ার মধ্যে বলে আপনার পরে আপনার ধর্মকে টিকা রাখার জন্য লোক দুনিয়ার মধ্যে থাকবে না, শুই না রাখেন বন্ধু, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আপনার ধর্মকে টিকা রাখবো, আপনার নামকে টিকা রাখবো, আপনার ইসলামকে টিকা রাখবো। কিন্তু যে সমস্ত কাফের বেঈমানেরা আপনাকে গালি দিত, ওই সমস্ত কাফের বেঈমানদেরকে চেনার মতো মানুষ থাকবে না। এটা হচ্ছে আপনার আমার নবীর শান। রাসূলকে কাফেররা গালি দিত যে মুহাম্মদের পরে মুহাম্মদের বংশ টিকে রাখার মতো কোনো লোক থাকবে না। তো রাসূলকে যে রাসূলের নবুয়তি পাওয়ার পরে রাসূলের যে ছেলে সন্তান ছিলেন, এদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন, এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে হাবিব, আপনার ছেলে সন্তান আমি নিয়ে আসছি। ছেলে সন্তান দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিক আমি মানুষকে হায়াত দেই, আমি আবার আল্লাহ মানুষের হায়াতকে নিয়ে নেই। বলে আমি দিছি, আবার আমি নিয়ে আসছি। বলে মন খারাপ করবেন না বন্ধু, এটা দ্বারা আমি আপনাকে ছোট করি নাই। কাফেররা আপনাকে গালি দেয় যে আপনি বংশ, আমি এটা দ্বারা আপনাকে ছোট করি নাই, বরং আমি আপনাকে আরো সম্মানিত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ছেলে সন্তান নিয়া কিভাবে নবীকে সম্মানিত করলেন, এটা একটু জানার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমার, দুনিয়ার মধ্যে আমি যেই নবী রাসূল বানাইছি, প্রত্যেক নবী রাসূলগণের ছেলেদেরকেও আমি নবী বানাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে নবী বানাইছি। ইসমাইলের ছেলে ইসহাককে নবী বানাইছি। ইসহাকের ছেলে ইউসুফকে আমি নবী বানাইছি। বলে আমি প্রত্যেক নবী রাসূলগণের ছেলে সন্তানদের মধ্যে আমি নবী বানাইছি। বলে আপনি হচ্ছেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আপনার ছেলে সন্তান যদি আপনার পরে দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, মানুষ বলবে পূর্বকার জমানার নবীদের ছেলেদেরকে নবী বানাইছে, কিন্তু তোমাদেরকে নবী বানায় নাই। মানুষ আপনার ছেলেদেরকে বর্জনা করবেন। নবী আমি আপনার ছেলেকে নিয়ে আসার কারণে আপনার সম্মান কমে নাই, বলে এটার মাধ্যমে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করছি। কেননা পূর্বেরকার জমানার মধ্যে প্রত্যেক নবী রাসূলগণের ছেলেও নবী হয়েছে। যেমন হুজুরের ছেলে হুজুর হয় না, আমার আব্বা ছিলেন হুজুর, আমি হুজুর। আমার দাদাও ছিলেন হুজুর, তাই আমার আব্বা হুজুর। বলে আমি যে এখন হুজুর, আমার পোলা পাইনে হবে হুজুর। কথা বলেন ঠিক কিনা? তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সম্মানিত করছেন। তা আরবের কাফেররা যখন নবীদেরকে গালি দিতে লাগলো, নবীকে বলল যে আপনি নির্বংশ, আপনার পরে আপনার কোনো এই বংশ টিকা রাখার মতো কোনো ছেলে সন্তান আপনার নাই। তখন নবী মনে একটু কষ্ট আসছে যে হয়তো এটাও হতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, বন্ধু, ছেলে দেওয়ার মালিক আমি এবং নেওয়ার মালিক আমি দিছি, আবার আমি নিয়ে আসছি। নেন, আমি আপনাকে এমন এক ঝর্ণা, এমন এক কাউসার দিলাম যেটার পানি আপনি আপনার উম্মতদেরকে, আপনি আপনার বাছাইকৃত যে উম্মত আছে যারা দুনিয়ার মধ্যে আপনার হুকুম আহকাম
আপনার দ্বীনকে মানছে, এদেরকে আপনি এই পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন মুহূর্তে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, ওই কঠিন মুহূর্তে তার উম্মতদেরকে পানি পান করাবেন। ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে নবী। নবী প্রত্যেকটা উম্মতকে ডাইকা ডাইকা হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখে নবীর দিকে দৌড়াইতে লাগবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ নবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে লাগবেন। এমন সময় এমন অনেক মানুষ আসবে, নবীজিও তাদেরকে দেখবেন। নবীর উম্মত তারা নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতেছে। কিছু দূর আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে পর্দাকে ফেলে দিবেন, পর্দা, যার কারণে তারা নবীকে দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাসূল বলবেন, মালিক, হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে চাই আনি নাই, আপনি আমাকে খুশি হয়ে দিছেন, কিন্তু আমি আমার কিছু উম্মতদেরকে কেন দেখতে পারতেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বন্ধু, দুনিয়ার মধ্যে এরা হচ্ছে ওই সমস্ত লোক, দুনিয়ার মধ্যে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আপনার হুকুম, আপনার নবীর তরিকা অনুযায়ী চলে নাই। দুনিয়ার মধ্যে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, তারা এমন আপনি চলে যাওয়ার পরে, আপনার জমানার পরে তারা এমন কিছু নতুন উদ্ভাবন করেছে, নতুন কিছু আমল তারা করেছে যেটা কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। বলে এটা নবী করছে বলে চালায় দিছে। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে বেদাত সৃষ্টি করেছে। বলে আজ আমি আল্লাহ আপনার বরকতে হাতের পানি তাদেরকে আমি পান করতে দিব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল ওই সমস্ত মানুষদেরকে পানি পান করাতে যাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখান দিয়ে পর্দা ফেলে দিবেন। বলে যার কারণে রাসূলকে ওই সমস্ত উম্মতরা দেখবে না, এটার কারণ কি? বলে নবীর জামানার পরে ওই সমস্ত উম্মত এমন কিছু কার্যকলাপ করেছে, এমন কিছু মানুষের নিকটে চালায় দিছে যে এটা নবী বলছে, অথচ নবী এই সমস্ত কাজ করেও নাই, নবী এই সমস্ত কাজ করতেও বলে নাই। ওগুলো মানুষকে বলে চালায় দিছে যে এগুলো নবী বলছে, এগুলো নবী করতে বলছে, এগুলো করলে নবী খুশি হয়। সমাজের মধ্যে তারা মানুষের মধ্যে এগুলো প্রচলন করে দিছে, যার কারণে কাল কিয়ামতের ময়দানে রাসূল তাদের বিষয়ে শাফাআত করবেন না, রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। বলে এটার কারণ কি? বলে যেমন অনেক ধরনের মানুষ সমাজের মধ্যে গান বাদ্য বাজনা করে, বলে গানের অনুষ্ঠান করে, এবং এটা দ্বারা নবীর শাফাআত পেতে চায়, নবীর সান্নিধ্য পেতে চায়। এই যে গানের অনুষ্ঠান করে আর গানের অনুষ্ঠান করার মাধ্যমে ভাবে যে নবী তার উপরে খুশি হয়ে যাবে, অথচ যে রাসূলকে বানায়া পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাদ্য বাজনাকে হারাম করার জন্য, আর আমরা মুসলমান এত নিকৃষ্ট হয়ে গেছি ওই রাসূলের শাফাআত পাওয়ার জন্য গান বাদ্য বাজনা করি। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে মনে হয় কেউ গান বাজনা করে নাই, করছে? অথচ
এই যে গান বাদ্য বাজনা, এটার মাধ্যমে রাসূলের শাফাআত করা, গান বাদ্য বাজনা করা, এটা না আছে কোরআনের মধ্যে, না আছে হাদিসের মধ্যে। গত সপ্তাহে আপনাদের এলাকার মধ্যেই গান বাদ্য বাজনা হয়েছে। রাত 1টা বেজে যায়, 12টা বেজে যায়, 2টা বেজে যায়, আমার ঘুম নাই, ঘুমাইতে পারি নাই। এই যে গান বাদ্য বাজনা, এই যে অত্যাচার মানুষের, কত অসুস্থ ব্যক্তি শুনে না, কত বাচ্চারা এরকম সমস্যা হয় না, কারোর জরুরি ফোন আসতে পারে না, এতটুকু কমন সেন্স মানুষের নাই। অথচ তারা এই গান বাদ্য বাজনা নিয়ে চিন্তা করে যে নবীর শাফাআত এটার মাধ্যমে মনে হয় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরামেরা বলে আলামাতুস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে এক একটা আলামত হচ্ছে আমার উম্মত গান বাদ্য বাজনাকে হালাল মনে করবে। বলে আমার উম্মত মদ জুয়াকে হালাল মনে করবে। সমাজের মধ্যে আজ এটা হয় কি হয় না? বলেন। চুপ করে আছে সবাই, আজ করে তাকায় আছে। মানে এগুলো মনে আমি ইরান তুরানের কিচ্ছা কাহিনী বলতেছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু কিছু লোক থাকবে যারা গান বাদ্য বাজনাকে হালাল মনে করবে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা মানুষকে বুঝাবে। বলে ওই সমস্ত লোককে আমি রাসূলের শাফায়াত কাল কিয়ামতের দিন দিব না। আমি রাসূলের হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিকৃষ্ট মানুষদেরকে পান করাবেন না। বলে কত বড় কথা, এটা কি আমরা চিন্তা করছি? অথচ এই সমস্ত গান বাদ্য বাজনার মধ্যে কি ইরান তুরান থেকে মানুষ আইছে? এখন আর কেউ কথা বলে কোন কোন মানুষ কিন্তু হেনে টাকা দিছে না, আমার কিন্তু মনে আছে। অমুকে 100 টাকা দিছে, মার হাবা। অমুকে 200 টাকা দিছে, মার হাবা। রাত 2টার দিকে 12:55, 1:55 মনে হয় অমুকে টাকা দিছে, এটা আবার মাইক দিয়ে কইছে। অমুকে 200 টাকা দিছে, মার হাবা। তো কোন কোন মুসল্লিদের নাম কইছে আমার কি মনে নাই? নাই মনে। অথচ এরা সামনের কাতারায় বয়ে নামাজ। আপনি ওখানের মধ্যে গান বাদ্য বাজনার মধ্যে আইসা খোদার কসম আপনি যদি আদেরা বয়ে থাকেন তাও আপনার জান্নাত মিলবে না। কথাগুলা খুব পড়া হয়ে যাইতেছে না? পড়া হোক আর যাই হোক, কথা যেটা সত্য এটা আমি বলবো। আর আমি যদি না বলি তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাদের যত মুসল্লি নামাজ পড়ছেন আমার পিছে, তাদের সকলের সামনে কাল কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবো। আল্লাহ আমার কি কাটবো? জিহ্বা কাটবো। এই জন্য আমি আগে নিজে বাঁচি, যেটা সত্য ওটা আমি বলি। পরে আমার চাকরি থাকুক চাই না থাকুক, চাকরি একটা গেলে আমার অভাব নাই গা, ওটার লাগে টেনশন করি না আমি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, আগে তোমরা নিজে বাঁচো, এরপরে মানুষকে বাঁচাও। আগে আমি নিজে বাঁচি নাকি? কারণ কাল কিয়ামতের দিন চিন্তা করছেন, বা পড়াশোনা কেন্দ্রীয় মসজিদের হুজুর কত সুন্দর ওয়াজ করত, কি সুন্দর আলোচনা করত, কি সুন্দর কইরা মানুষকে বুঝাইতো। আজ আমাদের সবার সামনে ইমাম সাহেবের জিহ্বা কাটতেছে। এটা তখন আপনাদের কাছে ভালো লাগবে? অথচ অপরাধ কি? আমি সত্যকে মানুষের সামনে থেকে লুকাইছি। যেটা হালাল ওটাকে আমি হালাল বলি নাই, যেটা হারাম ওটাকে আমি মানুষের সামনে হারাম বলি নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আপনাদের থেকে সত্যকে গোপন করছি, যার কারণে কাল কিয়ামতের দিন আপনাদের সবার সামনে আল্লাহ তাআলা আমার জিহ্বা কাটবেন। একদল আবার যায় সমালোচনা শুরু করবে হুজুরের গানের বিরুদ্ধে, আমাকে অফিসিয়ালের বিরুদ্ধে কইছি। এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ বাবা যারা আসছে এখানের মধ্যে গান বাদ্য বাজনার মধ্যে, তারা দেখি কয়েকটা কোরআনের আয়াত এবং হাদিসও বলছে।
তো কোরআন আয়াতগুলো তো পরিপূর্ণ সহি শুদ্ধ হয় নাই। একটা আয়াত বলছে মানে কি আয়াত বলছে জবরজের, তো এগুলার তো মাজা টাজা সব ভাঙে দিছে। আয়াতের মাজা টাজা কমর টমর যা আছে আতফা সব ভাঙে দিছে, মানে জবরজের ভুল টুল কয়া। তো এই আয়াতের ব্যাখ্যা কি বলছে? সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মিনাল্লাযী মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, বলে ওই সমস্ত মানুষ যারা বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, যারা বাদ্যযন্ত্রকে কিনবে, বাদ্যযন্ত্রকে ব্যবহার করবে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুয়াল হাদিস এটার ব্যাখ্যা দিয়েছেন বাদ্যযন্ত্র, খেল তামাশা, অর্থাৎ এমন বস্তু যেটা দ্বারা কোনো শরীরের উপকার হয় না, জানের উপকার হয় না, মালের উপকার হয় না, যেমন ডোল, তবলা, গিটার, হারমোনিয়াম, পিয়ানো যেগুলো আছে, সকল বিষয়গুলো এগুলা যে তারা ব্যবহার করে, কোরআনের মধ্যে স্বয়ং স্পষ্ট এগুলো ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, অথচ তারা এই আয়াত দিয়া এটাকে জায়েজ বেলা চালা দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে ওনারা চিন্তা করে মারেফাতের লোক, আমরা মারেফাতের লোক। এই যে কিচ্ছা কাহিনী আমি আপনাদেরকে রজব মাসের প্রথম জুমার মধ্যে শয়তানের যে তীরগুলো আছে, শয়তান কিভাবে মানুষের ঈমান আকীদা নকল করে, ঈমান আকীদাকে নষ্ট করে, এই সম্বন্ধে রজব মাসের অর্থাৎ গত মাসের প্রথম জুমাতে আলোচনা করেছিলাম যে গান বাদ্য বাজনা হচ্ছে শয়তানের তীর সমূহের মধ্যে একটা তীর। এই তীর দ্বারা সে মানুষের অন্তরের মধ্যে ঢুকে এবং মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেয়। যেই ব্যক্তি বেশি বেশি গান শুনে, আমার যুবক ভাইয়েরা, যেই ব্যক্তি বেশি বেশি গান শুনে, গান বাদ্য বাজনা যার কানের মধ্যে বেশি শুনে, সে আমল থেকে গাফেল হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তখন তার মসজিদের মধ্যে আজান দিলেও কেমন একটা বিরক্ত লাগে। এক সময় তার শরীরের মধ্যে শয়তানের বাসা বেঁধে ফেলে, তখন সে তার নিজের নিয়ন্ত্রণে থাকে না, তাকে শয়তান এরকম নিয়ন্ত্রণ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা যারা আছেন, এলাকার মধ্যে বৃদ্ধ বাবারা, অনেক বৃদ্ধ বাবারাও গেছেন, আমার কাছে খবর আছে। প্রত্যেক এলাকার মধ্যে, যেমন এই পড়াশোনা এলাকার মধ্যে আমল নামা আমার কাছে আছে এক কপি, আরেক কপি আছে আল্লাহর কাছে। কি লেগা? এলাকার মধ্যে চোর, ডাকাত, সন্ত্রাস, আজাখোর, গাজাখোর, বাবাখোর, দাদাখোর, নানাখোর যা আছে সব কিছুর লিস্ট একটা তাই ইমাম সাহেবের কাছে, আরেকটা তাই আল্লাহর কাছে, আরেকটা তাই ফেরেশতার কাছে। কি লেগা? কারণ ইমাম সাহেবের কাছে চোরেও দেখা করে, গাজাখোরেও দেখা করে, বাবাখোরেও দেখা করে, বালা মানুষও ইমাম সাহেবের সালাম দেয় নাকি? তো সবার লোক ইমাম সাহেবের সম্পর্ক আছে না? তো ইমাম সাহেব জানে না যে কে কেমন। অতএব বাবা, আমি আপনাদেরকে পায়ে ধরে বুঝাই, হাত পায়ে ধরে বুঝাই। আমার উপর অনেকে রাগ হবেন, কিছু করার নাই, রাগ হইলে হন, কোনো সমস্যা নাই। চিন্তা করবেন, হ্যাঁ ইমাম সাহেব ভাত খাওয়াই বেতন দিছি না, আমি তো বিরুদ্ধে কইছি আজকে মসজিদ খাওয়াবনি, দেখুন বেতনটা দিবেন, এরকম করবো না। এরকম আছে না অনেক লোক। অথচ বাবা দেখেন, একটু জিনিস বোঝার চেষ্টা করেন। আপনি যে কাজটা করতেছেন, আপনার সেন্সে কি একটা বাধা দেয় না? আপনার বিবেকে একটু নাড়া দেয় না যে আচ্ছা এই গান বাদ্য বাজনার মাধ্যমে আমি রসুলের শাফায়াত পাবো, রসুল এটার উপরে খুশি হবে, আর রসুল আমার বিষয়ে সুপারিশ করবে? এটা আপনি কিভাবে ভাবলেন? আপনার মাথার মধ্যে কি এটাকে একটু ঢুকে না? যদি গান বাদ্য বাজনা হালালে হতো, তাহলে সর্বপ্রথম সবচেয়ে বড় যেই গানগুলো আছে এগুলো আমরাই বাজাই নাকি? একবারে পড়াশোনা কেন্দ্রীয় মসজিদের সামনে খাড়া খাড়া গান বাজাইতাম। অথচ আজ পর্যন্ত দেখছেন কোনো ওলামায়ে কেরাম, কোনো আলেম সমাজ, কোনো ভালো কোনো ব্যক্তি এই সমস্ত গান বাদ্য বাজনার মধ্যে লিপ্ত ছিল? তাহলে আপনাদের বিবেকের উপরে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা কিভাবে সেখানের মধ্যে যায়, সেখানের মধ্যে থাইকা গান শুই না আবার তাদেরকে হাদিয়াও দিয়ে আসেন? এবার অনেকে চিন্তা করবে, বুঝলে তো দিছে জায়গা মতো হাত,
এই জন্য বাবা বলি, আপনাদের সাথে আমার কোনো আদাওয়াতি নাই, দুশ্মনী নাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের কাছে সাময়িক সময়ের জন্য আসছি, সময় শেষ হয়ে যাবে, চলে যাব। এই জন্য আপনাদেরকে একটু ঠিক হতে হবে, আপনাদের সমাজটাকে পরিবর্তন করতে হবে, আপনাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজের আমলকে সুন্দর করতে হবে। আলোচনা নিয়েছিলাম একটা, ঢুকছে আরেক দিকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজকে দুনিয়ার মধ্যে নিয়ে আসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে এই নামাজটাকে নিয়ে আসছেন, নিয়ে আসা উম্মতদেরকে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজকে কায়েম করো। কোরআনে কারীমের সম্পূর্ণ পুরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলছেন। 82 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে নামাজের হুকুম দিয়েছেন। অথচ আমরা এমন এক মুসলমান যে আমরা ওই নামাজ থেকে গাফেল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় চলে যায়, অথচ আমরা ঘুমায় থাকি। নামাজের সময় চলে যায়, ফজরের সময় অনেক সময় মুসল্লি দেখলে আমারে মায়া লাগে যায়, আমারই আফসোস লাগে যে আরে এই এলাকার মধ্যে প্রত্যেকটা ঘর থেকে যদি একজন মানুষ করে আসে তাহলে আমার প্রথম তালা, দ্বিতীয় তালা বাইরে কার্পেট বিছানো লাগবে। আর ফজরের সময় মুসল্লি একজন থাকে ডাইনে, 6 জন থাকে বামে, আর বাচ্চা 2 জন থাকে পিছনে। বলে এটা কেন? বলে এটা মুসল্লি শূন্যতা, সমাজের মধ্যে নামাজের বড় অভাব। বলে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে নামাজি ব্যক্তিকে তার আমলনামাটা ডান হাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে নামাজি ব্যক্তির যে ফলসেরাত আছে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে পার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে নামাজির যে রিজিকের ব্যবস্থা, রিজিকের যে অভাব অনটন, এটাকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজকে নিজের জীবনের সাথে লালন করে, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? গান বাদ্য বাজনা শুনবো? মারাত্মক জায়গায় কিন্তু ওয়াদা নিছি, মসজিদে আল্লাহর ঘর। ওয়াদা কিন্তু আমার লগে করেন নাই, আল্লাহ লগে করছেন। ধরা খাইলে আপনি খাইবেন, আমি না। আমি সেটা গেছি, আমার ঘর দরকার, আমি